যদি একটু সুনজর পাই, যদি একটু সুনজর পাই, ভয় পাই না পর পারে। মুর্শিদে তুমি রাইখো তোমার নজরে, আমি বলি বিনতি গো এ মুর্শিদে তুমি রাইখো তোমার নজরে। তুমি ছাড়া মুরিদ যদি তার মুর্শিদের গায় তুমি ছাড়া আমার কে আছে বাজান, তুমি ছাড়া আমার কে আছে। একে একে সবাই আমার ফাঁকি দিয়েছে। আর যে জানাই তোমার কাছে, আর যে জানাই তো রাইখো না আমায় দূরে। মুর্শিদ তুমি রাইখো তোমার নজরে, আমি বলি মিনতি করে বাজান তুমি রাইখো তোমার নজরে। ডাকে তোমার অধমে কাঙ্গাল মুর্শিদ রে, ডাকে তোমার অধমে কাঙ্গাল। তুমি তো জানো রে বাজান কাঙ্গালের কি হাল। আমার মতো পোড়া কপাল, আমার মতো কপাল কেহ নাই এই দরবারে। মুর্শিদ তুমি রাইখো তোমার নজরে, আমি বলি মিনতি গো এ বাজান তুমি রাইখো তোমার নজরে। যদি রসুলের দিদার সত্যি সত্যি চান, মুর্শিদের খুশি রাখবে। তোর মোবারকে ধুলুবালি, দাড়ি মোবারকে ধুলুবালি। এই জন্যই তো মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। পৃথিবীর উম্মত রে, আমি শুধু মদিনা দেখি না, মক্কা দেখি না, শুধু গাদিয়ারার স্কুলের মাঠটা দেখি না, আমি নবী তোদেরকে জানিয়ে দেই। ফারাআইতু মুসলিম শরীফের হাদিস, আশকাতে 513 পৃষ্ঠা হাদিসটা আসছে। নূরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে সব কিছুই আমি দেখি। আবার হাজারো হাজারো, শুধু শত শত নয়, হাজারো হাজারো ইতিহাস আমার মায়ের নবী, মায়ের নবী আবুল খায়ের হুজুরের ঘরে আসছে, আশিকির হুজুরের ঘরে আসছে, বোরহানুদ্দিন ওয়াইসির ঘরে আসছে, মগবাজারে আমার মুর্শিদ কেবলার ঘরের মধ্যে আসছে, আইসা দেখা দিয়ে গেছে। শুধু তাই নয়, 1933 সালে ইসলামুল হক, যার নাম ছিল, হিন্দু নামটা আমি ভুলে গেলাম, তার পরবর্তী নাম হলো ইসলামুল হক। কিন্তু পাগলাটা খ্রিস্টান ধর্মের কিতাব কিনলেন, পড়লেন, ভাল লাগে না। ইহুদিদের শিবচক্রী, ইহুদিদের কিতাব কিনলেন, ভাল লাগে না। শেষ পর্যন্ত যেই ধর্মটা পছন্দ করে না, ইসলাম ধর্মের আমার হাবিবের জীবনী মোবারকটা কিনলেন। কেনার পরে পড়তেছেন, বউ যেন না দেখে, ছেলেরা যুবক হয়েছে, ছেলেরা যেন না দেখে। এখন শুরু করছেন, শেষ করতে মনে চায় না। এক পৃষ্ঠা পড়ছেন, থুইতে মনে চায় না, আর এক পৃষ্ঠা পড়তে মনে চায়, আর এক পৃষ্ঠা পড়লেন, পড়তে মনে চায়, তৃতীয় পৃষ্ঠা পড়লেন, রাখতে মনে চায় না, চতুর্থ পৃষ্ঠা পড়লেন, রাখতে মনে চায় না, সারা রাত পড়তেছেন, রাখতে মনে চায় না। শেষ পর্যন্ত কিতাব পড়তে 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 শেষ করবেন নিয়ত করেছেন, বউরে জানায় না, না জানাইতে জানাইতে পড়তে পড়তে প্রায় শেষের দিকে চলে আসছেন। মুসলমান হয় নাই, ইমান এখনো আনে নাই, কিন্তু আমার হাবিবের প্রশংসা দেখে, আমার হাবিবের প্রশংসা শুনে, কি প্রশংসা আমি গজলের মধ্যে, আমি মক্কা শরীফে গজলের মধ্যে লিখেছি, গজলের মধ্যে মক্কা শরীফের তারিখ সহ আমি বলে যাই, তারিখ সহ আপনাদেরকে জানায় যাই, তারিখ সহ আপনাদেরকে বলে যাচ্ছি। হায় হায়, ওই তো পাইছি, 17,000 ধন্য বিয়ামত আসিলে দুনিয়ায়, মারহাবা কয় না, আরো জোরে কর মারহাবা। তারিখটা হলো 31/5/2026, সময় 6টা 10 মিনিট। মক্কা শরীফে আমি এই যে গত মাসের 31 তারিখে ছিলাম,
ঘুম ধরতে ছিল না সকালে, কাগজ কলম আর কাগজ নিয়ে লিখলাম 17,000 ধন্য গিয়া আমার আসিলে নেই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়। 17,000 ধন্য গিয়া আমার আসিলে নেই দুনিয়ায়, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে। আয় মা আমিনা গর্ভে নিয়ে যখন যেই দিকে যায়, মেশকু আম্বরের চেয়ে ঘেরান সব মানুষে পায়। সুবহানাল্লাহ জোরে কয় না। মা আমিনা গর্ভে নিয়ে যখন যেই দিকে যায়, মেশকু আম্বরের চেয়ে ঘেরান সব মানুষে পায়। এত সুন্দর খুশবু তুমি, এত সুন্দর খুশবু তুমি পাইয়াছ কোন জায়গায়, যার নূরেতে সারা জাহান আলোকিত। মারহাবা জোরে কয় না। আব্বা জানলারি আমার আম্মা জান সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, দাড়ি মোবারকের ধুলাবালি লাগাও, মাথা মোবারকের চুল মোবারক ধুলাবালি লাগাও। আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার চেহারা মোবারক এরকম মলিন কেন? আপনার চেহারা মোবারক মলিন কেন? এই কথা বলার আগে ওই শিব শক্তির কাছে একটু অপেক্ষা করি আমরা। শিব শক্তি কাঁদতেছে। নবী তো মুসলিম শরীফে বলেছে, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখি। তাহলে পশ্চিম আর পূর্ব প্রান্তের মধ্যে ইন্ডিয়া আসেনি, কথা বলে না? ইন্ডিয়ার ভোপাল শহরটাও তো পূর্ব পশ্চিমের মধ্যে আছে। আমার নবী দেখতেছেন হিন্দু বেড়ায় আমার মহব্বতে কান্দে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া লেগে গেল। মায়া কেন লাগবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী ঈমানদারদের জন্য, মুমিনদের জন্য দয়ালু। ওই আল্লাহ বললেন, রাহমাতুল লিল্লাযিনা আমানু মিনকুম, নবী ঈমানদারদের জন্য রহমত। ওই আল্লাহ রাব্বুল আলামিন 17 পারায় বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, নবীকে রহমত হিসাবে আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। ওই রহমাতুল লিল আলামিন তিনি হিন্দু বেড়ার কান্না দেখে সহ্য করতে না পেরে এই পাগলা ঘরের মধ্যে হাজির হয়ে কালেমাটা পড়ায় দিলেন। কালেমাটা পড়ায় দিলেন, পাগলা মুসলমান হয়ে গেল। এখন যতদিন দেখে নাই ততদিন একটা ব্যাপার ছিল, এখন দেখা তো জ্বালা আরো বাড়ছে। মদিনা যায় দেখেন না, যায়া দেখেন, যাওয়ার পরে যদি জ্বালা আরো না বাড়ে, আমি কি এমনি লিখছি নাকি? জ্বালা জোড়ায় না, ওরও মাঝে মাঝে কয় জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। তবে এ হাসান হুসাইন, মা খাদিজা, মা ফাতেমা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের মহব্বত কখন হবে জানেন? রাস্তা ক্লিয়ার তো না, আমাদের রাস্তা ক্লিয়ার না, ক্লিয়ার করার আবার মাধ্যম লাগে। কি লাগে? ক্লিয়ার করার জন্য আমি তো ক্লিয়ার করতাম। দেন না আমাকে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেছে, তারে কি জাকানাকা একটা সঙ্গ করে দিচ্ছে, জাকানাকার ফেসবুক আসছে, সেই রকম অপরাধ। তো আপনি যদি গাটিয়ার বাজারে আমার যদি কেউ না দেখে, কালো গেলাস 17টা সিং এই হরেন বাজারে, আর যখন ইয়াসিন ওয়াইসি, আমার আবুল খায়ের আশিকি, আমার এই এস আব্দুর রহমান হামিদি ভাই, এই আশিক সাহেবের গাড়ি আসছে, দিব কি দিব না? আব্বা জানলানি আমার আসলে খুব ভালো লাগতেছে, কি ভালো লাগতেছে, মন দিয়ে কথাগুলি শুনতেছেন। এর চেয়ে 14 গুণ বেশি মাহফিলের মানুষের সামনে ওয়াজ করিয়ে আপনারা জানেন, কিন্তু মনোযোগ থাকে না। কিন্তু যেই কয়জনই আছেন, গত বছরও বাজারের কথা মনে আছে, এই কয়জনই আল্লাহ রাখছে মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ জোরে কোন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। রাস্তা ক্লিয়ার লাগে,
এই রাস্তা ক্লিয়ারের জন্য আমি আবার আরেকটা গজল লিখছি। মদিনা দেখো, রওজা শরীফ দেখো, মদিনা ধ্যানে রাখো, আসি দিদারের আশা করো রাজদিন, দেখিবা দিদার হবে একদিন, কিন্তু কেমনে হইব পরে আমি লিখলাম, বলি মিনতি করে মুর্শিদে তুমি রাইখো তোমার নজরে, আমি বলি মিনতি করে মুর্শিদে তুমি রাইখো তোমার নজরে। আমার চেয়ে বেশি দোষী, আমার চেয়ে বেশি দোষী কেহ নাই আর দরবারে, দয়াল মুর্শিদ রাইখো তোমার নজরে, আমি বলি মিনতি করে মুর্শিদ তুমি রাইখো তোমার। আপনি যদি কইতে পারেন আপনার হুজুরে রে, আপনার পীরে রে শরম লাগে, দেখছি আমি লজ্জা লাগে, তারপর জানাই বাজান শরম লাগে, তারপর জানাই এই দরবারে আমার মতো পাপী কেহ। স্বীকার করছেন আপনি, আমি সবচেয়ে বেশি গুনাহগার। মসজিদ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছে, আপনি পড়বেন। মুর্শিদ বলছে সকালে 100 বার দুরূদ শরীফ পড়ো, আপনি পড়বেন। মুর্শিদ বলছে এশারের পরে 100 বার দুরূদ শরীফ পড়ো, আপনি পড়বেন। মুর্শিদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার সকালে পড়ো, আপনি করতে থাকবেন। ইল্লাল্লাহ 300 বার করো, আপনি করতে থাকবেন। আল্লাহ 300 বার করো, আপনি করতে থাকবেন। জোহরের পরে আসরের পরে আমল আছে, ছোট্ট ছোট্ট আমল, ওগুলি আপনি করবেন। ঠিকই আপনার রাসূলের দিদার হবে। বাবুজানরে আমার ঘরে হাজির, শিব শক্তি মুসলমান হয়ে গেছে। এখন হাত শুনতে দেখতেছে জীবনে কত পারফিউম, কত সেন্ট ব্যবহার করেছে, এইরকম চমৎকার। একটু আগে তো গজলে লিখছি আমি, মা আমিনা গর্ভে নিয়ে যখন এইদিকে যায়, ইসলাম করেন যে ঘেরান সব মানুষের, কিরে এত ঘেরান কেন? বুঝা ফেলছে, ঠিকই মুসলমানদের নিজের নবী আসছে। সকাল হয়ে গেল, শুধু নবী নবী করে কান্দে, শুধু রসুল রসুল বলে কান্দে। ঘুম ভেঙে গেছে, ঘুম আর আসে না। কি দেখলাম, কি দেখলাম, কাঁদতেছে কাঁদতেছে, কান্না শেষ হয় না। 8টা বেজে গেল, স্ত্রী ডাকতেছে স্বামীরে, নাস্তা খাওয়ার সময় হয়েছে, তুমি দিয়ে দরজা খুলো না। স্ত্রী স্বামীরে ডাকে, স্বামী সাড়া দেয় না। 8:30 বেজে গেল, সাড়া দেয় না। 9:30 বেজে গেল, সাড়া দেয় না। 10টার দিকে চোখ মুখ মুছে দরজা খুললেন। নাস্তা টেবিলের মধ্যে রেডি, টেবিলের মধ্যে যায় ইসলামুল হক, আগে ছিল শিব শক্তি, ইসলামুল হক জানতেছেন। স্ত্রী কয়, স্বামীরে তুমি এত বড় শিক্ষিত, 12টা ভাষার ডক্টরিয়েট তুমি করেছো, এত বড় শিক্ষিত হয়ে কোনোদিন তোমাকে তো খানার টেবিলে এসে কাঁদতে দেখি নাই, আজকে তুমি কেন কাঁদতেছো? কাটা ঘায়ে লবণ দিলে যেমন কষ্ট লাগে, শিব শক্তির ওই রকম কষ্ট লাগতেছে। কারণ যদি এই কথা ভেঙে বলি আমার গর্দান মরে যাবে, এই জন্য বলা যাবে না। কয় আমি কেন যেন কাঁদতেছি আমি নিজেই জানি না, কেন কাঁদতেছি আমি নিজেই বলতে পারতেছি না। শেষ পর্যন্ত স্ত্রী ভালো করে ধরলেন, আমাকে বলবা না কাকে বলবা? গত রাত এমন একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? ঘটনাটা হলো, আমি ইহুদিদের কিতাব পড়েছি, আমার পছন্দ হয় নাই। নাসারাদের কিতাব পড়েছি, পছন্দ হয় নাই। হিন্দুদের কিতাব পড়েছি, পছন্দ হয় নাই। আমি বৌদ্ধদের কিতাব পড়েছি, পছন্দ হয় নাই। কিন্তু মুসলমানদের নূরের নবীর একটা জীবনী কিনে আমি গত রাত্রে প্রায় শেষ করে ফেলেছি। আমি তার মহব্বতে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছি। অস্থির হয়ে যখন আমি একটু ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে দেখতেছি মদিনার কামলিওয়ালা নূরের নবী রহমাতুল আলামিন আমার এই ভাঙ্গা ঘরে হাজির হয়ে আমার কানে না পড়ে মুসলমান বানায় গেছে। কারো কাছে বইল না, আমার গর্দান মরে যাবে। এখন স্ত্রী কাঁদতেছেন, যখন ইসলামুল হক দেখে বলছেন, স্ত্রী রে আমি কান্দি নবীরে দেখা, তুমি কান্দো কোন কারণে? রাত্রে কোন সময়? ঘাটিয়া
গাটিয়ারার মাহফিল যখন শেষ হলো, কথার কথা উদাহরণ, গাটিয়ারার মাহফিল 12টায় শেষ হলো, 12:30 বেজে গেল। আমি 1টার সময় পড়া শুরু করলাম, ফজর হয়ে যায়, আমি পড়া শেষ করতে পারি না। ফজরের আগে কোনো রকম শেষ না হইল, কিন্তু নবীর জন্য মহব্বত লেগে গেছে আমার। মহব্বত না লাগার কোনো কিছুই দেখি না, শুধু লাগতেই আছে মহব্বত। কারণ কেমন কাজ কারবার, ছাগলের পাশ দিয়ে যাচ্ছে মদিনাতুল মুনাওয়ারায়। উম্মে মাবাদ নামক এক ব্যক্তি, তার ছাগল 6 মাসের গাভীনও হয় নাই, মাত্র গাভীন হয়েছে, দুধ দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাড়িতে কি দুধওয়ালা ছাগল আছেনি? উম্মে মাবাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে তো দুধ দেওয়ার ছাগল নাই, ভাই আমার কাছে নিয়ে আসো। এই কথা পড়ে আমি স্থির থাকতে পারি নাই। ওই 1 মাসের গাভীন বা 2 মাসের গাভীন ছাগলের বাচ্চা, ওইটা নূরের নবী হাত মোবারক ঘুরে দিলেন, বুর 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 করে ছাগল থেকে দুধ বাহির হলো। সাহাবীরা খেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন। উম্মে মাবাদকে বললেন, তোমারও যত হান্ডি পাতিল আছে ভরে নাও, যতক্ষণ আমি নিষেধ না করবো ততক্ষণ পর্যন্ত থামবে না। আমি পড়ে স্থির থাকতে পারি নাই। আর কি পড়েছেন? আমি আরো পড়লাম মুসলমানদের ইসলামের 4 টুকরা হওয়ার ঘটনা আমি পড়লাম, স্থির থাকতে পারি নাই। কোরআনুল কারীমের রেফারেন্স দেওয়া, ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার ওয়া ইন ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামত সন্নিকটে, 4 টুকরা হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। আননিল আর্মস্ট্রং এরা চাঁদে গিয়ে মুসলমান হলো 1 জন বা 2 জন। মুসলমান হওয়ার পরে গবেষণায় লেগে গেল, চাঁদের মধ্যে ফাঁকা কেন, চাঁদের মধ্যে দাগ কেন, কালিমা কেন। 35 বছর গবেষণা করার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো একজন ভিআইপি মানুষকে পাঠাইলেন নীল আর্মস্ট্রংয়ের কাছে, যাও তাকে জানিয়ে দাও কে চাঁদ টুকরা করেছে। তাকে বলে দিলেন, 35 বছর গবেষণার পরে তাকে জানিয়ে দিলেন, চাঁদ পৃথিবীর কোনো মৌলানা টুকরা করে নাই, কোনো মুফতি টুকরা করে নাই, কোনো মুফাসসির টুকরা করে নাই, কোনো বিজ্ঞানী টুকরা করে নাই। নবী বিজ্ঞানীদের বিজ্ঞানী, নবী জ্ঞানীদের জ্ঞানী, ডাক্তারদের ডাক্তার। ওই নূরের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাদের বলেছে টুকরা হয়ে যাও, উরিদু আন তাগিবা শামসা। হায় 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 হায়। হাবিব বিন মালিক বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন তাগিবা শামসা। আমি জানি যারা নবী হয়, যারা রাসূল হয়, তাদের কথা সাদে শুনে, সূর্যে শুনে আবু জাহেল বাটপার পাশেই বসা, ওদিকে আমি যাব না। শুধু হাবিব বিন মালিক বললেন, উরিদু আন তাগিবা শামসা, আকাশে সূর্য আছে, আপনি যদি নবী হন হুকুম দিয়ে আপনি ডুবাইয়া দেন। নবী বললেন, ডুবানোর পরে কি হবে? তাখরুজুল কমার, আপনি আকাশের চাঁদকে সে যেখানেই থাকুক না কেন ডাক দিয়ে আকাশে উঠায় দিবেন। নবী কইলেন, তারপরে কি করতে হবে? ওয়ানজিরু ইলাল আরদি, চাঁদ আকাশে থাকলেই হবে না, আপনি জাবাল আবু কুবাইসের কিনারে চাঁদকে ডাইকে নিয়ে আসতে হবে। নবী কইলেন, তারপরে কি কয়? তারপরে হলো ওয়ায়ানশিকু নিসফাই, চাঁদকে আপনি হুকুম দিয়ে 2টা টুকরা করবেন। তারপরে কি কয়? সুম্মা ইয়াসতামিয়ান ফাওকান নাসিকান, আবার ওই 2 টুকরাকে হুকুম দিয়ে টুকরা বানাবেন। ওই নবীজির নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজকে কাটিয়ারার হাইস্কুল ময়দানে তুমি খেলা দেখতে যাও, আমার আপত্তি নাই, কিন্তু মাহফিলটা শেষ করে যাও। বাবা একটা আবদার করছেন, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা। এটা আমার বাম পাও 24 সালে হজে বাম পায়ে সমস্যা হয়ে গেছিল, ইনফেকশন হয়েছিল। আমি বুঝছি, মানুষের শুনছি বুড়ি আঙ্গুল কাটিয়ে, এবার পায়ের টাকি পর্যন্ত কাটা লাগে, এরপরে হাঁটুতে কাটা লাগে, এরপরে রান কাটা লাগে, এরপরে এই একবার রানের গোড়া পর্যন্ত কাটা লাগে। আমি কি শেষ হতেই আসলাম এই চিন্তা করে দরজা মোবারকের পাশে কাঁদতেছি আর লিখতেছি, মরণে বাবু সালামে বসে বসে জামরা বাড়ি আমার সন্তান
আবু তালেব আপনাদের বীর ভাই আবু তালেব ও আমার সাথে ছিল, ও আমার অনেক আমার কাছে পাওয়ার হওয়ার ব্যাপারে পরে আমি লেখলাম, আর যদি না আসতে পারি ইয়া রাসূলুল্লাহ দরখাস্ত করে যাই। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, পাশে বসে কানি মাতা পড়ায়া দিও আকা, কাছে কানি মাতা রওজা মোবারকে বারবারে নিও, মোবারক কদমে চুমিতে দিও আকা, রওজা মোবারকে বারবার ও কদম মোবারকে চুমিতে দি ও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও আকা, রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে, তোমার মোবারক হাত আমার কপালে দিও। বেশি লাগবে না, সেটাই করি যাবো মুখস্থরা আল্লাহর হাবিবের প্রত্যেকদিন একটু জানায় দিয়ে। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালি মাতা পড়ায়া দিও আকা, কাছে বসে কালি মাতা। আবু বকর ওমর ওসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি তার মতো তো নাই। হায় হায় গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, আকাশের বিদায়ে মোবারক হাতের পানি দিও, আকাশের বিদায়ে মোবারক হাতের পানি দিও, মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালি মাতা পড়ায়া দিও আকা, কাছে বসে কালি মাতা পড়ায়া দিও। ও গোছল দিয়ে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে আকা, কবরে আমি যখন একা থাকিব আকা, কবরে আমি যখন একা থাকিব আকা, কবরে আমি যখন একা থাকিব আকা, সিনা মোবারকে তখন টানিয়া নিও আকা, সিনা মোবারকে তখন টানিয়া নিও, মরণে চেহারা মোবারক দেখায় আকা, চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালি মাতা পড়ায়া দিও আকা, কাছে বসে কালি মাতা পড়ায়া দিও। নবী ইসলামকে দেখে মুসলমান শিবশক্তি, মুসলমান হওয়ার পরে টেবিলে কানলে, স্ত্রী কয় কাঁদছো কেন? বলা যাচ্ছে না। বলো, কানতে তো জীবনে কোনোদিন খানার টেবিলে কানতে দেখি নাই। তাইলে ওয়াদা দাও, প্রবেশ করো, আমার এই গোপন কথা কাউকে জানাই বানা। আমি গত রাত্রে মুসলমানদের নূরের নবীকে আমি স্বপ্নে না সরাসরি আমারে মুসলমান বানায় গেছে। তুমি হাতটা সুন্দর করে দেখতেছেন, স্ত্রী তো বড় শিক্ষিত মানুষের বউ, অনেক দামি দামি পারফিউম ব্যবহার করেছেন, কিন্তু শিব শক্তির হাতের মধ্যে এমন চমৎকার ঘ্রাণ মোবারক জীবনে কোনোদিন পায় নাই। স্ত্রী দেখে বলে, রাত আনুমানিক কয়টার দিকে ঘটতে পারে? ঘাটিয়ার মাহফিলের শেষে 12:30 1টা 1:30 বেজে গেল।
আমি কিতাব পড়তে পড়তে হজরের আগ মুহূর্তে আমার ঘুমের ঝিমানি আসলো, ঘুমের ঝিমানি আসলো। আমি দেখতেছি মুসলমানদের নূরের নবী আমার সামনে হাজির, আমার সামনে হাজির হয়ে আমারে বলে হাত মোবারক ধরো। আমি হাত মোবারক ধরলাম, আমি মুসলমান হয়ে গেছি। তুমি মনে কষ্ট নিও না। কই কেন কষ্ট নিব না? কই তুমি হইলা হিন্দু আর আমি হইলাম মুসলমান। তাও আমি মুসলমান তো আবুল খায়ের হুজুরের কাছে মুসলমান হই নাই, আমি আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপালের কাছে মুসলমান হই নাই, ইয়াসিন ওয়াইসির কাছে মুসলমান হই নাই। আমার হাতনা তো রহমতুল আলামিনের ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন লাতে কান্দে নানা বলিয়া মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া। হায় হায় মুনাফিকরা জুলুম করে নানা যাও না দেখিয়া। নানাজি ও নানাজি শহীদ হব, শহীদ হব আমি গেছ বলিয়া। আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্তের বদলায় উম্মত দিবে আল্লাহ ক্ষমা করে। মুনাফিক জুলুম করে যাও না। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কারবালাতে কান্দে নানা বলিয়া মুনাফিকরা জুলুম করে না যাও না দেখিয়া। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা এদিকে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন নবী কাঁদতেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমি দেখতেছি চক্ষু মোবারক দিয়ে কান্না মোবারক করছে। হাত মোবারকের ইশারায়, আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদ পূর্ণ হয়েছে। যে হাত মোবারকের ইশারায় ডুবন্ত সূর্য আবার উল্টো ফিরে এসেছে। যে হাত মোবারকের 5টা আঙ্গুল মোবারক থেকে বুখারীর হাদিস 5টা পানির ঝরনা জারি হয়েছে। যে হাত মোবারকের ছোঁয়া লেগে মাত্র 3 কেজি 3.5 কেজি গোশত দিয়া 1200 মানুষ খাইতে পেরেছে। ওই হাত মোবারকের সাথে আমার হাত নিয়ে গেছে। এই জন্য আমি, তুমি হিন্দু মানুষ, হিন্দুর বানানো নাস্তাটা আমি কেমনি খাই, এই জন্য তোমার নাস্তাটা বানানো খাই না। স্ত্রী কয় খোদার কসম রে স্বামী, যে এই টাইমে নূরের নবী তোমাকে মুসলমান বানায়া গেছে, ওই একই মায়ার নবী আমার তোমার দুই সন্তানকে আল্লাহ নারায়ে রিসালাত হযরত মাওলানা ওলিউল্লাহ আশিকি আসছিল না। উনি প্রথম যখন আসে এরশাদের ঘটনা, কিন্তু কিছুদিন আগে না, এরশাদের আমলে গুলশান পার্কের ময়দানে তিনি আমাদের দেশে নির্বাচনে চেয়েছিলেন। এরশাদ সাহেব ইন্ডিয়াকে ভয় করে তাকে আবাসন দিতে পারেন, ভয় করেছে। তিনি ইন্দোনেশিয়ায় চলে গেছেন। আজকে মনে হয় 5 বছর হলো তিনি ইন্তেকাল করছেন। নবীর পাগলাটা, নবীর কদম মোবারক চলে গেছে। হিন্দুকে যদি আয়েশা নবী ইন্ডিয়ার ভোপাল শহরে মুসলমান বানাইতে পারে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি দেখতেছি নূরের নবী চক্ষু মোবারকের পানি মোবারক ছেড়ে ছেড়ে কাঁদছেন, দাড়ি মোবারকের ধুলাবালি, মাথা মোবারকের চুল মোবারকের ধুলাবালি। জিজ্ঞাসা করলাম নবী গো, আপনার চুল মোবারক পৃথিবীর শ্রেষ্ঠ চুল মোবারক, আপনার দাড়ি মোবারক পৃথিবীর শ্রেষ্ঠ দাড়ি মোবারক, আপনার চেহারা মোবারক কোনো তুলনা হবে না ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মোবারকে ধুলাবালি কেন? ইমাম
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেখানে শহীদ হয়েছে, আমি যাওয়ার আগে আমার কন্যা ফাতেমা ওর চুল মোবারক, আমি যাওয়ার আগে আমার কন্যা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আমি যাওয়ার আগে তার মা হাজির হয়ে গেছে। মা যায় চুল মোবারক বুলিয়ে দিয়া যেখানে ইমাম হুসেনকে শোয়ানো হবে, যেখানে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা কে শোয়া জবাই করবে, ওই জায়গাটা ফাতেমা চুল মোবারক দিয়া ঝাড়ু দিচ্ছেন। ফেরেশতারা বলতেছেন, ফেরেশতা একজন আরেকজনকে জড়ায় ধরে কান্দে, এইটা কেমন কাজ কারবার? জান্নাতের মহিলাদের সর্দারিনী যিনি, তার চুল মোবারক তো জান্নাতের সর্দারিনীদের সবার শ্রেষ্ঠ চুল মোবারক। এই চুল মোবারক এই কারবালার ময়দানে কেন আনছেন? একজন আরেকজনকে দেখে বলছেন, ওই যে ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই শহীদ হবে এটা জানতেন, কিন্তু আজকে কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হবে, যেই জায়গায় শহীদ হবে নূরুল মিশন ইসলামের ইশারা মোবারকে ফাতেমা জানতে পেরেছেন ছেলের পিঠ মোবারকে যেন কোনো কণা না পড়ে, ছেলের পিঠ মোবারকে যেন কোনো হাড্ডি না পড়ে, ছেলের পিঠ মোবারকে যেন কোনো কণা না পড়ে, কোনো পাথর না পড়ে। ফাতেমার চুল মোবারককে ঝাড়ু দিয়ে গেছে। সালমা রে, ওরে সালমা, আমি এই শিশির মধ্যে আলী আসগরের রক্ত মোবারক কিনেছি, আলী আকবরের রক্ত মোবারক কিনেছি। সালমা, মানুষদেরকে জানিয়ে দিও আমি আলী আসগরের রক্ত মোবারক সংগ্রহ করেছি, কাসেমের রক্ত মোবারক সংগ্রহ করেছি, ইমাম হোসেনের রক্ত মোবারক সংগ্রহ করেছি। যেই দিন আমার ঘাটিয়ার উম্মতগুলি, ব্রাহ্মণবাড়িয়ার উম্মতগুলি, সারা বিশ্বের উম্মতগুলি যেই দিন হাসরের ময়দানে নাফসি বলতে থাকবে, ওই সময় আমি কি করব জানুনি? কি করবেন? আনা মুবাশশিরুহুম ইদা আইসু, ওই সময় তিরমিজি শরীফের হাদিস, ওই সময় আমি প্রত্যেক উম্মতের কানের কাছে যায় শুভ সংবাদ শোনা আমি আমার আল্লাহকে বলবো, এই শিশির মধ্যে আমার আলী আসগরের রক্ত মোবারক আছে, আমার হোসেইনের রক্ত মোবারক আছে। অপরাধ ছিল কি জানতে চাই, জবাব যদি দিতে না পারো তাইলে উম্মতের জান্নাত দিয়ে যাও। সেই হাসান রাদিয়াল্লাহু তাআলা দোয়া চাই, আমার স্বাস্থ্য ভালো, আমি দুর্বল হয়ে গেছি, ভালো দুর্বল। আজকে পুরা রাস্তায় আমাকে নিয়ে যাও, আমি তো মনে হয় বক্তৃতা করতে পারবো, শরীরে আমার বলে না। এই আপনাদেরকে যখন দেখি তখন একটু দুইশের কথা বলে দেখেন কেমনে যেন প্রায় মনে হলো রসুলের আওলাদ নবীজিকে দেখলে ছানার মতো হাসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্বা মুবারক যেদিন খানা থাকতেন না সেই দিন আর জানতেন দাঁত মুবারক যেটা এখনো হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দাঁত মুবারক চাবায়া নরম করে পাখির মতো হাসানের মুখে একটু হুসেইনের মুখে একটু নবীজি খানা দিয়ে দিতেন। অথচ সেই হাসান হুসেইনের প্রশংসা পিসাবের আসে না, পিসাবের প্রশংসা আসে এজিদ। পরে আমি গজল লিখছিলাম, মাহফিলও বলে গেছিলাম, বাবা এসর মিলাইছে কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না, এজিদের প্রশংসা করলে ঈমান আরে যাদের যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, হুজুর পড়ান না, যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ে মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়। সুবহানাল্লাহ। তখন ওই পিসাব এজিদের প্রশংসা করে দেয়, তাহাজ্জুদ গুজার 100 রাকাত নামাজ পড়তো, মনটা আর মানাইতে পারি নাই, তখন এই গজলটা লিখছি। যাদের নামে মসজিদ, আমার মসজিদের নামে মসজিদ হাসান হোসেন, মারহাবা যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, বেয়াদবেরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, ওরে নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। তারপরে একটা গজলের কিতাব নিয়ে আসবা, মনে তো আর থাকে। আব্বাজান বানাইতে আপনারা দোয়া করবেন।
মুসা সহ বাজারের ব্যবসায়ীরা সহ আমার আমার গজল অনেকগুলো আছে ওই পাগলা উল্লাহ পাল্লা বলে গুল্লাহ সমস্যা সমস্যা এটা চিটা গিয়েছে আমাদের আমি বল হয়ে গেছে আবারও থেকে আসি আবারও মুসা আবারও ছেলের দেরি করে সুর ভালো করে পারি ওই সুর ভালো করে সুর পারি আমি সুন্দর করে পারি না এটা আমার বাপি আছে আমি পারি না ভালো করে যাই হোক মাহফিলটা মুসা আমার বড় পুতেরা ছোট পুতেরা ওরা সাইরো ভাই পায়া আমার হাওয়া মুসারা সাইরো ভাই পায়া আলহামদুলিল্লাহ তোমরা তো আসো বাজারে তোমার ভাইদেরকে নিয়ে মাহফিলটা মাসুম খলিফা এই এলাকার বাজানে ওই বছরের মাইকও দিছে এই প্যান্ডেলের মাসুম বেটা আছে সামনের বছর সামনের বছর এবার মাহফিলটা হয়ে যাক কারণ নবীজির আওলাদদের স্মরণে মাসুম বেটা আছে নাই না বলে যদি মাহফিলটা ব্যবসায়ীরা করে বাজারে তাহলে আমি প্যান্ডেলটা না পারলে পোস্টারটা ফিরে দিন এরকম কেউ আছে আছেন নি কেউ বাবাই নাই মা নাই বাবাকে মাকে স্মরণ করে বাবা মা জান্নাতে পেয়ে যায় যেহেতু আমার কাছে দিয়ে ফেলেছে আছে আল্লাহ রাসূল আর একটা মামলা আসবে ব্রিজ পার হয়ে বরিশাল না বরিশাল করতে পারি না তার মহব্বতে কিছু আছে যে কারবালার মাথা করলে আমি পোস্টারটা করে দিন মাসুম খুলে বাবা বলতে বললাম সামনে গেলাম অথবা আমি এই বছর কোনোটা পারলাম মাইকের এটাও করতে পারে আসেন যে মাহফিলে আপনি 5,000 টাকা আসেন আমি এক পাতিলা খিচুড়ি করে খিচুড়ি করে আপনাদের কেউই নাই কি দিবেন বাজানের নাম কি মিজান ব্যাপারী ব্যবসায়ী আমার বাজান মিজান ব্যাপারী বাবা মাইক দিবই মাইকের সাথে স্টেজটাও যা লাগছে না প্যান্ডেলটা সারা স্টেজটা আর মাইকটা যা খরচ লাগে স্টেজ আর মাইক বাজানে এই খরচটা দিয়ে দেবে বলে মারহাবা আল্লাহ মিজান ব্যাপারী আমার বাজানের আব্বা মা তো নাই মনে হয় আব্বা মাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয় জান্নাতের আলা তাহলে মাইক আর স্টেজটা হয়েছে মনে হয় প্যান্ডেলের সাথে স্টেজ থাকে মনে হয় বাকিটা দিবে এই প্যান্ডেলটার জন্য কি একদিন 1,000 টাকা দিতে হবে সামনের বছর আসেন সম্ভব 2,400 টাকা দিতে পারবে কালেমা শরীফ ম্যানেজ করে 2,400 টাকা দিতে 2,400 আমরা বলে খালি আনিস করি এগুলো আনিস করি